টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেটটা হচ্ছে আজ উপস্থাপন হতে যাচ্ছে এবং সেটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর কিছুক্ষণ পরেই উপস্থাপন করবেন। আমরা এই আনুষ্ঠানিকতার সবশেষ তথ্যটা জানতে চাই। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন আমার সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, যেটা বলছিলাম যে ঘড়ির কাঁটা কিন্তু আর বেশিক্ষণ বলছে না, আর কিছুক্ষণ পরেই হয়তো এই বাজেট উপস্থাপন সংসদে শুরু হবে। সর্বশেষ যে আনুষ্ঠানিকতা কি দেখছেন? ধন্যবাদ গালিব। ঠিক সকাল 10:30টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন। তবে আমরা এবারই ব্যতিক্রম দেখছি যে অর্থমন্ত্রীর হাতে কোনো ব্রিফকেস ছিল না। তিনি সংসদে প্রবেশ করেছেন, হয়তো সংসদ ভবন থেকেই তিনি ব্রিফকেসটি নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করবেন। আর এই মুহূর্তে আসলে সংসদ সচিবালয় যা চলছে, আসলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট সভা চলছে। সেখান থেকেই বাজেটের নীতিগত অনুমোদন দেওয়া হবে। সেই নীতিগত অনুমোদনের পরেই বিকাল 3টায় বাজেট অধিবেশন শুরু হবে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করবেন। আমি এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী মুন্না প্রসিদ। মুন্না, আজকে কিন্তু আমরা অর্থমন্ত্রীকে বরাবরই আমরা দেখছি যে অর্থমন্ত্রী যখন আসলে তার গাড়ি থেকে নামে এবং সংসদ ভবনের মূল এই ভবনে প্রবেশ করে, তখন কিন্তু তার হাতে একটি ব্রিফকেস থাকে। সেটা কালো রঙের হতে পারে, মেরুন রঙের হতে পারে, কিংবা লাল রঙের হতে পারে। কিন্তু আজকেই আমরা দেখলাম অর্থমন্ত্রীর হাতে কোনো ব্রিফকেস নাই। তিনি কি আসলে শেষ পর্যন্ত ব্রিফকেস নিয়ে অধিবেশন কক্ষে ঢুকবেন, নাকি সরাসরি তিনি আসলে বাজেট বক্তব্য শুরু করে দেবেন? বেলায়েত, আমরা যখন এখানে দেখলাম যে অর্থমন্ত্রী তার বাসভবন থেকে সংসদ সচিবালয়ে আসলেন, আমরা ঠিক দেখেছিলাম, আমরা খুব অপেক্ষায় ছিলাম যে আসলে কী রঙের ব্রিফকেস নিয়ে এবার নেবেন। যখন তিনি গাড়ি থেকে নামলেন, তখন আমরা হতাশ হলাম যে তার হাতে কোনো ব্যাগ নাই, ব্রিফকেস নাই। তখন আমরা বুঝতে পারলাম যে আসলে কেন ব্রিফকেস নাই। এর পরবর্তীতে আমরা আপনার একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই অর্থমন্ত্রীর কিন্তু তার একটি কার্যালয় রয়েছে সংসদ সচিবালয়ের মধ্যে, এবং সেখানে কিন্তু তিনি তার প্রবেশ করার কথা ছিল কিন্তু ঠিক 11টার কিছুক্ষণ আগে, কিন্তু তিনি আরও আগে সংসদ সচিবালয়ে প্রবেশ করেছেন। ঠিক 10:30টার দিকে, 10:30 তিনি সংসদ সচিবালয়ে প্রবেশ করেছেন। এর অর্থ হচ্ছে যেহেতু তিনি আগে এসেছেন, তার মানে তার এখানে বেশ কিছু কাজ রয়েছে, তিনি অনেক কিছু হিসাব নিকাশ করবেন। যেহেতু পুরো দেশ তার দিকে তাকিয়ে রয়েছে, পুরো দেশ বলা যাবে না, দেশের বাইরেও বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, অন্যান্য সংস্থাগুলো রয়েছে, তারাও কিন্তু এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং এই যে ব্রিফকেস নিয়ে না গেলেও যতটুকু ধারণা করা হচ্ছে যে তার কার্যালয়ে কিন্তু ব্রিফকেস রয়েছে, এবং সেই ব্রিফকেস নিয়ে কিন্তু তিনি সংসদে প্রবেশ করবেন এবং বাজেট উপস্থাপন করবেন। এই ব্রিফকেসের মধ্যে যে নথিগুলো থাকে, বিশেষ করে গোপনীয়তার কারণে যে ব্রিফকেসটি ব্যবহার করা হয়, এই ব্রিফকেসে যে বাজেটের নথি থাকবে, সেই নথি কিন্তু তিনি বাজেটের অধিবেশনে উপস্থাপন করবেন। সেই নথিতে আসলে কি ধরনের বাজেট রয়েছে, বেলায়েত, আপনার কাছে একটু জানতে চাই, কোন খাতে কী রকম বাজেট তিনি পেশ করবেন? ধন্যবাদ মুন্নাফ। আপনি যেমনটা বলছিলেন যে ব্রিফকেসটি আসলে তিনি নিয়ে প্রবেশ করেননি, হয়তো তার কার্যালয় থেকে তিনি অধিবেশন কক্ষে ব্রিফকেস নিয়েই কিন্তু বের হবেন। প্রধানমন্ত্রীর সাথেই কিন্তু, যেটি বরাবরই রেওয়াজ, প্রধানমন্ত্রী তাকে সাথে নিয়ে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করবেন, এবং এখন ক্যাবিনেট সভা চলছে। আসলে বাজেট আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কি আছে এই নথিগুলোর মধ্যে, কত টাকার বাজেট পেশ করা হতে পারে। এরই মধ্যে আমরা আসলে গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়ে গেছে, বা আমাদের এখন টিভিতেও কিন্তু সম্প্রচারিত হচ্ছে। আমরা যেটি বলছিলাম যে স্বাধীন বাংলাদেশে যে 786 কোটি টাকার বাজেট শুরু হয়েছে, সেটি এখন প্রায় 8 লাখ কোটি টাকায় স্পর্শ করতে যাচ্ছে। সেখানে আমরা জানতে পারছি যে বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। সেখান থেকে বাজেটের যেই রাজস্ব লক্ষ্যমাত্রা, সেটি 5,41,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, এবং এর বাইরে 2,56,000 কোটি টাকা বাজেটে ঘাটতি থেকে যেতে পারে। সেই ঘাটতির জন্য সরকার বৈদেশিক ঋণ নেবে, নিট ঋণ, যেটি 90,700 কোটি টাকার মতো ঋণ নেবে, এবং দেশীয় উৎস থেকে, অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে 1,60,000 কোটি টাকা, এবং বৈদেশিক থেকে 90,000 কোটি টাকা। তো এর বাইরে যদি বাজেটের যে মূল টাকার যে ব্যয়ের কথা যদি বলি, যে এই যে 7,97,000 কোটি টাকা, এটি আসলে কিভাবে ব্যয়ের পরিকল্পনাটি আসলে সাজানো হয়েছে, সেটি যদি আপনাকে একটু জানাই, তাহলে বলা যায় যে আসলে মোটা দাগে পরিচালন ব্যয়ের জন্য আসলে রাখা হয়েছে 5 লক্ষ কোটি টাকার উপরে, আর 2,81,000 কোটি টাকা আসলে উন্নয়ন ব্যয়ের জন্য রাখা হয়েছে। এর মধ্যে 2,65,000 কোটি টাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হচ্ছে। সব মিলিয়ে বাজেট এভাবেই চলবে, এবং এই তথ্যগুলো নিয়ে কিন্তু অর্থমন্ত্রী সংসদ সচিবালয়ে তিনি প্রবেশ করেছেন, এবং অধিবেশন কক্ষে গিয়ে তিনি বাজেট বক্তৃতায় শুরু করবেন। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে বাজেট বক্তৃতায় তিনি আসলে নানা ধরনের কথা বলবেন, কর আরোপের কথা বলবেন, এবং কোনো পণ্যে শুল্ক দিবেন, বিশেষ করে শিল্প কারখানাগুলোতে কী ধরনের বার্তা থাকছে সেইটা নিয়ে কথা
কথা বলবেন। একটু বলতে চাই যে IMF এর যেই ঋণ আমাদেরকে দিচ্ছে, সেই ঋণের কারণে কিছু শর্তের বেড়াজালে কিন্তু আমরা আছি। সেই শর্তের প্রভাব কতটা এই বাজেটকে আসলে প্রভাবিত করবে? বেলাত, আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে IMF কিন্তু শুরু থেকেই যখন বাংলাদেশকে ঋণ দিয়েছে তখন থেকে কিন্তু নানা ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, আর্থিক সংস্কারের কথা বলা হচ্ছে, ব্যাংক খাতে সংস্কারের কথা বলা হচ্ছে। সেই সংস্কার বা IMF এর যে শর্তের কথা মাথায় রেখে কিন্তু সব থেকে গুরুত্ব দিয়ে কিন্তু এবার বাজেটটি পেশ করতে যাচ্ছে অর্থমন্ত্রী। এবং বলা হচ্ছে যে IMF এর যেসব শর্তগুলো রয়েছে সেসব শর্তগুলো কিন্তু পুরোপুরি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার ভিতরে রয়েছে যেমন IMF এর যে শর্তগুলো রয়েছে, বিশেষ করে কর অবকাশ সুবিধা যেসব খাতগুলোতে রয়েছে সেই কর অবকাশ সুবিধা উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, করের আওতা বাড়ানোর কথা বলা হয়েছে, অর্থাৎ করে যে রাজস্ব যে আহরণের কথা সেটি যেন কোনো রকম কোনো সেক্টর বা কোনো খাত কোনো জায়গায় যেন বাদ না থাকে, আহরণের কথা বলা হয়েছে। এবং এখানের যে সুদ হার যেটি রয়েছে, সুদ হার বাজারের উপরে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, IMF সেটি করতে বলেছে এবং সেটি এখনো পর্যন্ত বহাল রয়েছে। এবং যে ডলারের যে মান সেটিও কিন্তু বাজারের উপরে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই যে সার্বিক বিষয়গুলো রয়েছে এটি কিন্তু IMF এর শর্ত যখন সরকার মানতে যাচ্ছে, পাশাপাশি যখন আবার যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, এই জায়গাটি কিন্তু একটি সংঘর্ষের পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ IMF এর শর্ত মানতে গেলে কিন্তু অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে সরকার। সেই জায়গা থেকে আপনার কাছে আসলে জানছিলাম যে IMF এর শর্তের কিছুটা প্রভাব আসলে এই বাজেটের উপর পড়তে যাচ্ছে, এবং সেটাই আসলে আমরা দেখব বিকাল 3টা যখন বাজেট বক্তৃতা দিবেন অর্থমন্ত্রী, সেখানে আসলে কি বিষয় আছে। আসলে আমরা কথা বলছিলাম যে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় কি কি বিষয় থাকছে। একটু এখন পর্যন্ত আমাদের হাতে যতটুকু তথ্য আছে, আমরা আসলে যতটুকু জেনেছি যে আসলে বাজেটে এবার যেই জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে সেটি আমরা এখন পর্যন্ত জেনেছি যে 6.75%। আর আমরা যতটুকু জেনেছি যে আসলে যে গত চলমান অর্থবছর থেকে 90,000 কোটি টাকা বাড়িয়ে প্রায় 55,97,000 কোটি টাকা এই জিডিপির লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হতে পারে। আমরা অপেক্ষা করছি বাজেট প্রস্তাবনা পেশ করার, কখন অর্থমন্ত্রী প্রস্তাবনা পেশ করবে এবং বাজেটের আদ্য অতিপন্ত বিস্তারিত আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমাদের কাছে জাতীয় সংসদ সচিবালয় থেকে। বেলায়েত, আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হবে এবং বাজেটের আরও আদ্যপন্ত বিষয় নিয়ে আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন।